মিয়ানমারের রোহিঙ্গাদের আরও গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে দাবি হিউম্যান রাইটস ওয়াচের। রোহিঙ্গা ইস্যুকে পুঁজি করে বাংলাদেশের সক্রিয় সন্ত্রাসী সংগঠন আরএসও। আলেপ্পোর পূর্বাঞ্চলে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা নিয়ে জাতিসংঘের প্রস্তাব প্রত্যাখ্যান সিরিয়ার। সরকারি বাহিনী ও বিদ্রোহীদের পাল্টাপাল্টি গোলাবর্ষণ অব্যাহত। মসুল পুনরুদ্ধারে কেন্দ্রের দিকে এগোচ্ছে ইরাকি বাহিনী। শহরটিতে আইএসের হামলায় ৯ সেনাসহ নিহত ১৩। এবং দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প মার্কিন মূল্যবোধ পরিপন্থী কিছু করলে প্রতিবাদ জানাবেন ওবামা। পরবর্তী প্রশাসনে রক্ষণশীলদের মনোনয়ন দেয়ায় ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি সাজিদ তাজু। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত আরও কয়েকটি গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। নতুন কয়েকটি স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে তারা সোমবার এই তথ্য জানায়। 10 থেকে 18 নভেম্বরের মধ্যে নেয়া স্যাটেলাইট ছবিগুলো বিশ্লেষণ করে 5টি গ্রামের 8 শতাধিক স্থাপনা ধ্বংস করে দেওয়ার প্রমাণ পাওয়ার কথা জানায় HRW। এর আগেও মিয়ানমারের সেনারা 3টি গ্রামের বহু বাড়িঘর পুড়িয়ে দেওয়ার পাশাপাশি সেখানকার আদিবাসীদের উপর নির্যাতন চালায় বলে অভিযোগ পাওয়া যায়। 1.5 মাস ধরে চলা এই সহিংসতায় শতাধিক মানুষ নিহত ও বাস্তুচ্যুত হয় 30,000-এরও বেশি মানুষ। গত মাসে রাখাইন সীমান্তে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র বিদ্রোহীদের হামলার পরপরই সেখানকার রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে মিয়ানমারের সেনাবাহিনী। এই সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়ের আহ্বান সত্ত্বেও কোনো দায়িত্বপূর্ণ উদ্যোগ নেয়নি বর্তমান এনএলডি সরকার। রোহিঙ্গা ইস্যুকে পুঁজি করে সন্ত্রাসী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে তথ্য রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে। বিশেষ করে সশস্ত্র প্রশিক্ষণ নেয়ার পাশাপাশি কক্সবাজারের টেকনাফের দুর্গম এলাকায় পুলিশ ফাঁড়ি এবং আনসার ক্যাম্পগুলোতে হামলা চালিয়ে অস্ত্র লুটের পরিকল্পনা নিচ্ছে তারা। এই অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অস্ত্র মজুদ রয়েছে এমন সরকারি সব স্থাপনায় সতর্কতা জারি করা হয়েছে। কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের 3টি ক্যাম্পে আরএসওর হামলায় 19 জন নিহত হওয়াকে কেন্দ্র করে আরাকান রাজ্যে রোহিঙ্গাদের উপর অমানসিক নির্যাতন চালাচ্ছে মিয়ানমার বাহিনী। তাই নিরাপদ আশ্রয়ের আশায় রোহিঙ্গারা এখন বাংলাদেশ সীমান্তমুখী। এই অবস্থায় বাংলাদেশ সীমান্তে সন্ত্রাসী সংগঠনটি অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের শীর্ষ কর্মকর্তা। তাদের আত্মীয় স্বজন ওই দেশে এভাবে নির্যাতিত হচ্ছে এটি তারা জানতে পারলে তাদের যে আরএসও নামে একটি সংগঠন আছে সে সংগঠনে তারা যোগ দিয়ে আরো বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করতে পারে। কক্সবাজারের টেকনাফ সহ আশপাশের ক্যাম্পগুলোতে অবস্থানরত রোহিঙ্গাদের যেমন উস্কানি দেওয়া হচ্ছে, তেমনি বাংলাদেশের ইসলামী দলগুলোও নিজেদের অবস্থান সুসংহত করার জন্য মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনকে সামনে রেখে ইস্যু তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এখানে যে 5 লক্ষাধিক রোহিঙ্গা আছে ওখানে তো আরো অনেক কমান্ডার আছে, তারা তাদেরকে উস্কানি দিয়ে যে কোনো একটা অঘটন ঘটাতেও পারে। শরণার্থী আছে তাদের উপর অত্যন্ত তীক্ষ্ণ নজরদারি স্থাপন করা জরুরি। ধর্মীয় মানুষের মধ্যে যে অনুভূতি আছে, চেতনা যেটা আছে, সেটাকে কাজে লাগিয়ে বৃহত্তর চট্টগ্রামে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করার পায়তারা হতে পারে। মিয়ানমার সীমান্তবর্তী দুর্গম এলাকাগুলোতে পুলিশ এবং আনসারের বেশ কটি ক্যাম্প রয়ে গেছে। এসব ক্যাম্প আরএসওর হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে আশঙ্কা আইন শৃঙ্খলা বাহিনীর। আরএসও যদি এখানে সক্রিয় থাকে তাহলে আরএসওর অস্ত্রগুলি এগুলো সংগ্রহ করার জন্য আমাদের যে সমস্ত দুর্বল স্থাপনা পুলিশের আছে সেখানে তারা হামলা করতে পারে। আমাদের কাছে আরএসওর কিছু নেতাদের নাম আছে, তাদের গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে। গত 12 মে গভীর রাতে কক্সবাজারের টেকনাফে একটি আনসার ক্যাম্পে সশস্ত্র হামলা চালিয়েছিল রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও। এই হামলায় আনসার কমান্ডার নিহত হওয়ার পাশাপাশি আহত হয় আরো 10 জন। তারা 15টির বেশি অস্ত্র লুট করে নিয়ে যায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে মিয়ানমারের উত্তরাঞ্চলে সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক সহ 8 জন নিহত হয়েছে। এতে প্রায় 25 জন আহত হন বলে জানায় স্থানীয় গণমাধ্যম। রোববার চীন সংলগ্ন মিয়ানমারের শান প্রদেশের মিউজ শহরে একটি সেনা চৌকিতে হামলা চালায় বিদ্রোহীরা। দুপক্ষের সংঘর্ষে এক সেনা, 3 পুলিশ কর্মকর্তা ও এক বিদ্রোহী নিহত হন।
এছাড়া সংঘর্ষের মাঝখানে পড়ে মারা যান 3 জন বেসামরিক নাগরিক। ঘটনার পর ওই এলাকায় কারফিউ জারির পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ জানায়, স্থানীয় 4টি বিদ্রোহী সংগঠন যৌথভাবে এই হামলা চালায়। সন্দেহভাজন হামলাকারীদের খোঁজে শান প্রদেশে আলাদা 3টি সন্ত্রাস বিরোধী অভিযান চালায় সেনাবাহিনীর প্রায় 600 সদস্য। এদিকে তীব্র সংঘর্ষের কারণে সীমান্ত এলাকার বহু লোকজন পালিয়ে গেছে। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। ভারতের কানপুরে ট্রেন দুর্ঘটনায় জীবিতদের খোঁজে চলছে উদ্ধার অভিযান। নিহতের সংখ্যা বেড়ে 143। দুর্ঘটনার জন্য রেল লাইনের ত্রুটিকে দায়ী করছে কর্তৃপক্ষ। আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়াদের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় 27 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 35 জন। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই হতাহতের খবর জানানো হয়। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সোমবার জোহরের নামাজের প্রস্তুতির সময় বাকির উল মুলক মসজিদে আত্মঘাতী হামলাটি হয়। এই ঘটনার পর এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। হামলাকারীও মুসল্লি বেশে মসজিদে প্রবেশ করেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ। সিরিয়ার অবরুদ্ধ আলেপ্পোয় সরকারি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। জবাবে আলেপ্পোর পশ্চিমাঞ্চলে সরকার নিয়ন্ত্রিত এলাকায় গোলাবর্ষণ করছে বিদ্রোহীরা। পাল্টাপাল্টি এসব হামলায় 8 শিশু সহ অন্তত 16 জন নিহত হয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা। বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোর পূর্বাঞ্চলে চলমান সংঘাত নিরসনে অঞ্চলটিতে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠায় জাতিসংঘের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দামেস্ক। একই সঙ্গে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদ্রোহীদের সমর্থন দেয়া থেকে সরে আসবে বলে আশা প্রকাশ করেছেন সিরীয় পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুআল্লেম। অবরুদ্ধ আলেপ্পোয় গত কয়েকদিন ধরে চলা অব্যাহত ভারী বিমান হামলার মধ্যেই রোববার সিরিয়ার পশ্চিমাঞ্চলে সরকার নিয়ন্ত্রিত এলাকায় গোলাবর্ষণ করে বিদ্রোহীরা। এ সময় বিদ্রোহীদের ছোড়া গোলার শিকার হয় আল ফারকান জেলার একটি স্কুল। এতে 8 শিশু সহ অন্তত 10 জন নিহত হয় বলে জানায় পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। অন্যদিকে সরকারি বাহিনীর তীব্র বিমান হামলা অব্যাহত রয়েছে বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোর পূর্বাঞ্চলে। এদিন শাখুর জেলার একটি আবাসিক এলাকায় বিমান থেকে ফেলা ব্যারেল বোমা হামলায় একই পরিবারের অন্তত 6 জন নিহত হয় বলে জানায় পর্যবেক্ষণ সংস্থা। একই সঙ্গে এসব হামলায় সরকারি বাহিনীর বিরুদ্ধে বিষাক্ত ক্লোরিন গ্যাস ব্যবহারের অভিযোগও করেন প্রত্যক্ষদর্শীরা, যদিও বিষয়টি নিশ্চিত করতে পারেনি পর্যবেক্ষণ সংস্থাগুলো। আলেপ্পোয় এই যখন অবস্থা, তখন সংকট সমাধানে বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোর পূর্বাঞ্চলে জাতিসংঘের দেয়া স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার প্রস্তাব পুরোপুরি উড়িয়ে দিয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুআল্লেম। একই সঙ্গে একে জাতীয় সার্বভৌমত্বের পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র সরকার আগামী দিনগুলোতে বিদ্রোহীদেরকে সমর্থন দেওয়ার নীতি থেকে সরে আসবে বলেও আশা প্রকাশ করেন সিরীয় পররাষ্ট্রমন্ত্রী। রোববার দামেস্কে সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিস্তুরার সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন মুআল্লেম। সিরিয়া বিষয়ে ট্রাম্প কি ধরনের নীতি অবলম্বন করবেন তা এই মুহূর্তে অনুমান করা কঠিন। তবে ওবামা প্রশাসনের ভুলগুলো তিনি শোধরাবেন বলে আমার বিশ্বাস। আমরা চাইব ট্রাম্প প্রশাসন শুধু বিদ্রোহীদের সমর্থন দেয়া থেকে সরে আসবে না, তাদের মদতদাতা অন্যান্য আঞ্চলিক শক্তিগুলোর বিরুদ্ধেও পদক্ষেপ নেবে। এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশকে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েও যে কোনো মূল্যে ক্ষমতা টিকিয়ে রাখার নীতি অবলম্বন করছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে আসাদের এমন ঘৃণ্য মানসিকতার তীব্র সমালোচনা করে তাকে অব্যাহত সমর্থন দিয়ে যাওয়ায় রুশ সরকারেরও সমালোচনা করেন তিনি। রোববার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা অ্যাপেকের 24তম সম্মেলনের সমাপনী দিনে দেয়া ভাষণে এ কথা বলেন ওবামা। প্রেসিডেন্ট আসাদের মানুষ হত্যার এই নীতিকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এ নিয়ে আমার নতুন করে কোনো আলোচনা না হলেও সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের উদ্বেগের কথা আমরা তাকে অবহিত করেছি। সাধারণ মানুষের বিরুদ্ধে সিরীয় সরকার ও রুশ বাহিনীর অব্যাহত আগ্রাসন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এদিকে আলেপ্পোর পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে একের পর এক বিমান হামলায় সেখানকার হাসপাতালগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ করতে জাতিসংঘের একটি বিশেষ দল সেখানে পাঠানো হবে বলে জানিয়েছেন সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিস্তুরা। অন্য কর্মকার, সময় সংবাদ। ট্রাম্পের শাসনামলে মার্কিন মূল্যবোধের পরিপন্থী কিছু ঘটার আশঙ্কা থাকলেও প্রয়োজনে এর বিরুদ্ধে মুখ খুলবেন বলে মন্তব্য করেছেন বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা। রোববার পেরুর লিমায় অ্যাপেক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন ওবামা।
একজন আদর্শ মার্কিনী হিসেবে দেশকে ভালোবাসেন উল্লেখ করে ওবামা বলেন, বহুত্ববাদ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকুক, এটি সব সময় চান তিনি। ট্রাম্পের বিভিন্ন নেতিবাচক মন্তব্যের বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত নয় উল্লেখ করে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে আরও সময় দেওয়া প্রয়োজন বলে মনে করেন ওবামা। এদিকে ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নৌবাহিনীর সাবেক কর্মকর্তা জেনারেল জেমস ম্যাটিস মনোনীত হতে পারেন বলে জানিয়েছে গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের হয়ে আফগান ও ইরাক যুদ্ধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। এদিকে ট্রাম্পের বিজয় এবং পরবর্তী প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে কট্টরপন্থীদের মনোনয়নের পর শ্বেতাঙ্গ আধিপত্যবাদী সংগঠন কু ক্ল্যাক্স ক্ল্যান এবং আমেরিকান নাজি পার্টির উচ্ছ্বাসের বিরুদ্ধে রোববার ওয়াশিংটন ডিসিতে প্রতিবাদ করেছেন কয়েকশো মানুষ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। মুক্ত বাণিজ্য সুবিধা অব্যাহত রাখা ও আন্তঃবাণিজ্য বাড়ানোর প্রত্যয়ের মধ্য দিয়ে শেষ হল অ্যাপেক সম্মেলন। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ওবামা শি জিনপিং বৈঠক। ভারতের কানপুরের ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 143 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ আছে বেশ কয়েকজন। লাইনচ্যুত হওয়া রেলের বগির ভেতরে জীবিতদের সন্ধানে দ্বিতীয় দিনের মতো উদ্ধার কার্যক্রম চলছে। এরই মধ্যে উদ্ধার কর্মসূচিতে ভারী যন্ত্রের ব্যবহার শুরু হয়েছে। সোমবার জীবিত কাউকে উদ্ধার করা না গেলেও কয়েকজনের মৃতদেহ উদ্ধার করা হয়। রোববার ভোরে কানপুর থেকে 100 কিলোমিটার দূরে পাকরায়নের কাছে পাটনা ইন্দোর এক্সপ্রেসের 14টি বগি লাইনচ্যুত হয়। রেল লাইনের ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কর্তৃপক্ষ। তদন্তে বিস্তারিত জানার পর এই ঘটনায় কারো বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন রেল প্রতিমন্ত্রী। মুক্ত বাণিজ্য সুবিধা অব্যাহত রাখা ও আন্তঃবাণিজ্য বাড়ানোর প্রত্যয়ের মধ্য দিয়ে পেরুর লিমায় শেষ হল 2 দিনব্যাপী 24তম অ্যাপেক সম্মেলন। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় 21টি দেশের এই সম্মেলনে যোগ দিয়ে জোটভুক্ত দেশের শীর্ষ নেতারা দফায় দফায় পার্শ্ব বৈঠকের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সচেষ্ট ছিলেন। সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ অর্থনীতিতে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ চুক্তির গুরুত্ব তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথায় উঠে আসে ডোনাল্ড ট্রাম্প, ব্রেক্সিট ও টিটিআইপি প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার জেরে পূর্ব পশ্চিম বর্তমান সম্পর্কে শিথিলতার আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। এই সংখ্যাকে পাশ কাটিয়েই পেরুর রাজধানী লিমায় সম্পন্ন হল এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 21টি দেশের অর্থনৈতিক সহযোগিতা সংস্থা এপেকের এবারের শীর্ষ সম্মেলন। সম্মেলনের প্রথম দিন দ্বিপক্ষীয় বৈঠকে ব্যস্ত থাকলেও রোববার দ্বিতীয় ও শেষ দিনের চূড়ান্ত আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হন এপেক নেতারা। আন্তঃবাণিজ্য বৃদ্ধি, বাণিজ্য বৈষম্য দূরীকরণ ও বিদেশি শ্রমিকদের বিশেষ সুবিধা প্রদানে আলোচনায় একমত পোষণ করা হয়। এপেকে যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, জাপান, রাশিয়া ও অস্ট্রেলিয়ার মতো বড় অর্থনীতির দেশগুলোর সঙ্গে চিলি, পেরু, ব্রুনেই ও পাপুয়া নিউগিনির মতো তুলনামূলক কম জিডিপি সম্পন্ন দেশও রয়েছে। সম্মেলনে জানানো হয়, বাণিজ্য বৈষম্য হ্রাস করা সম্ভব হলে দুর্বল অর্থনীতির দেশগুলো উপকৃত হতে পারে। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এপেকভুক্ত দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান। যুক্তরাষ্ট্র সহ জোটের 12টি দেশের মধ্যে 2015 সালে কার্যকর হওয়া ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও বাণিজ্য বৃদ্ধির বিষয়েও কথা বলেন তিনি। Trans-Pacific Partnership was a chance to reaffirm টিপিপি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। মেধাস্বত্ব রক্ষা, শ্রমিকদের সর্বোচ্চ নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা ও মানবাধিকারের পূর্ণ বাস্তবায়নে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। টিপিপি চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য একটি বাড়তি পাওয়া বলে বিশ্বাস করি আমি। with TPP. রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্যে উঠে আসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রেক্সিট, ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ বা টিটিআইপির মতো বিষয়। আগামী কয়েক বছরে বিশ্ব অর্থনীতির গতি প্রকৃতি কেমন হবে তার নির্ণয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্ভাব্য পরিবর্তনের গুরুত্ব তুলে ধরেন রুশ প্রেসিডেন্ট। বাণিজ্য বাধা বিশ্ব অর্থনীতির বিকাশকে থমকে দেয় বলেও মন্তব্য পুতিনের। ব্রেক্সিটের কারণে ইউরোপে অর্থনীতির পুনর্গঠন হবে। পরিবর্তিত ইউরোপ ও যুক্তরাজ্যের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আরো দৃঢ় করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রের সঙ্গে উষ্ণ সম্পর্ক আশা করছে রাশিয়া। জাপান ও চীনের সঙ্গেও কিছু অভিন্ন স্বার্থ রয়েছে আমাদের। এই বিষয়গুলো আরো এগিয়ে নিতে চাই। সম্মেলনে ওবামা পুতিন আনুষ্ঠানিক বৈঠক না হলেও তাদের মধ্যে সামান্য আলোচনায় সিরিয়া ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা হয় বলে জানায় গণমাধ্যম। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার কথা জানান ওবামা। এছাড়া শি জিনপিং এর সঙ্গে জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেরও অনানুষ্ঠানিক আলোচনা হয়।
as the most consequential. দেলোয়ার হোসেন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে অজ্ঞাত পরিচয়ের এক বন্দুকধারীর গুলিতে এক গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন। ওই অস্ত্রধারী গুলি করার পরপরই পালিয়ে যেতে সক্ষম হলেও তাকে খুঁজে বের করতে জোর তল্লাশি চলছে। একই দিন মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে আরও এক পুলিশকে গুলি করা হয়েছে। নিয়মিত টহল দেওয়ার সময় তাকে গুলি করা হয়, এতে গুরুতর আহত হন ওই পুলিশ কর্মকর্তা। এদিকে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসম্যান ড্যানি ডেভিসের 15 বছর বয়সী নাতিকে গুলি করে হত্যা করা হয়েছে। পরে হত্যার ঘটনায় জড়িত 2 কিশোরের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। 50 years of age, a 20-year veteran of the department, made a traffic stop. এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। মিয়ানমারের রোহিঙ্গাদের আরও গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে দাবি হিউম্যান রাইটস ওয়াচের। রোহিঙ্গা ইস্যুকে পুঁজি করে বাংলাদেশের সক্রিয় সন্ত্রাসী সংগঠন আরএসও। আলেপ্পোর পূর্বাঞ্চলে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা নিয়ে জাতিসংঘের প্রস্তাব প্রত্যাখ্যান সিরিয়ার। সরকারি বাহিনী ও বিদ্রোহীদের পাল্টাপাল্টি গোলাবর্ষণ অব্যাহত। মসুল পুনরুদ্ধারে কেন্দ্রের দিকে এগোচ্ছে ইরাকি বাহিনী। শহরটিতে আইএসের হামলায় 9 সেনা সহ নিহত 13। এবং দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প মার্কিন মূল্যবোধ পরিপন্থী কিছু করলে প্রতিবাদ জানাবেন ওবামা। পরবর্তী প্রশাসনে রক্ষণশীলদের মনোনয়ন দেয়ায় ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।